শেষ হয়েছে 2025 সালে বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্যালেন্ডার। বিপিএল দিয়ে 25 শুরু করা ক্রিকেটাররা বছরের শেষে এসে মাঠে নেমেছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরে। এবছর টাইগাররা সবচেয়ে বেশি 30টি টি-20 খেলেছে। ওডিআইয়ের সংখ্যা 11টি আর টেস্ট খেলেছে মোট 6টি। তবে বছর জুড়ে আলোচনায় ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের অবসর। আলোচনায় ছিল বিসিবির নির্বাচনও। বিপিএল দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বছর শুরু। দুরন্ত রাজশাহীর পেমেন্ট বকেয়া, টিকিট না পেয়ে বুথে ভাঙচুর, এমনকি ফিক্সিং কাণ্ড নিয়েও প্রশ্ন ওঠে। সে আসরে শিরোপা ঘরে তোলে ফরচুন বরিশাল। খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরে টাইগাররা। ব্যক্তিগত অর্জন ছাড়া বলার মতো তেমন কিছুই নেই তাদের ভান্ডারে। গ্রুপ পর্বে 2 ম্যাচ হেরে দেশের বিমান ধরে শান্ত মিরাজরা। পুরো বছর জুড়েই ওয়ানডেতে বাংলাদেশে ছিল মলিন পারফরমেন্স। মোট 11 ম্যাচে জয় মাত্র 3টি। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলে মিরাজরা। কেবল জয় পায় ক্যারিবীয়দের বিপক্ষে। ওয়ানডের তুলনায় টেস্ট ফরম্যাটে এবছর বাংলাদেশের ভালোই কেটেছে। 6 টেস্টে তারা জয় পেয়েছে 4টিতে, হেরেছে কেবল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। চলতি বছর সবচেয়ে বেশি ম্যাচ টাইগাররা খেলেছে টি-20তে। 30 ম্যাচে তাদের জয় 15টিতে। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জয় ভালো কিছুরই ইঙ্গিত দেয়। চলতি বছর এশিয়া কাপে বাংলাদেশ সুপার 4 নিশ্চিত করে। এবছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয় মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, আর মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাটকে গুড বাই জানায়। এদিকে চলতি বছর জুড়েই আলোচনা ছিল বিসিবির নির্বাচন। ফারুক আহমেদের কাছ থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুলের অধীনে অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন। আগামী 5 বছরের জন্য নতুন করে সভাপতি নির্বাচিত হন বুলবুল। শুভদেবনাথ, নিউজ 24।